আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো, যেখানে এসএসসি 26,000-এর যে চাকরি বাতিলের মামলা, সেখানেই কলকাতা হাইকোর্টের রায় বজায় রাখলো দেশের শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো। 26,000 চাকরি বাতিল হলো এসএসসির। আপনাদেরকে জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেদিকে সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের রায় কি বহাল রাখবে দেশের শীর্ষ আদালত, যেদিকে নজর ছিল আজ সুপ্রিম কোর্টের দিকে এসএসসির রায় ঘোষণায় ঠিক কি হতে চলেছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল করা হলো। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, ঘোষণা করলো, যা অত্যন্ত নজিরবিহীন। যেখানে 26,000 চাকরি বাতিল মামলার রায় রয়েছে, সেখানেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল 26,000 চাকরি বাতিল করার, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে এসএসসির 26,000 যে শিক্ষক অশিক্ষক তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, আর সেদিকেই সকলের নজর ছিল। যে দুর্নীতির অভিযোগ উঠেছিল 2024 সালের 22 এপ্রিল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় বাতিল হয়েছিল 2016-র এসএসসি প্যানেল, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসির মামলার রায় ঘোষণাতে জানিয়ে দিল যে এই এসএসসি মামলাতে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই ঘটনায় 2016-র যে এসএসসি প্যানেল তা বাতিল করা হয়েছে। অর্থাৎ যে 26,000 চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রত্যেকেরই চাকরি বাতিল করা হয়েছে। সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। এই ক্ষেত্রে শুধু আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, কলকাতা হাইকোর্টের যে 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল, সেক্ষেত্রে সিবিআই জানিয়েছিল যে তারা চায় কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওই মার্কশিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল যে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এবং সেই নিয়েই দেশের শীর্ষ আদালত পর্যন্ত জল গড়ায়। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্ট এই এসএসসি মামলা নিয়ে যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, এবং সোমা দাস তার চাকরি বহাল রাখা হয়েছে শুধু, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে 26,000 যে চাকরি প্রার্থীরা ছিল তাদের চাকরি বাতিল করা হলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। আমরা দেখেছিলাম এর আগেই যে সিবিআই তরফ থেকে কিন্তু আগেই বলা হয়েছিল যে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় যেন বহাল রাখা হয়। অন্যদিকে রাজ্যের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে এই যে রায়, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এবং সেই নিয়েই জল গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রায় ঘোষণাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 26,000 জনেরই চাকরি বাতিল করা হয়েছে, শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল থাকলো। এক্ষেত্রে 2024 সালের 22 এপ্রিল যে দুর্নীতির অভিযোগ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়ে গিয়েছিল 2016-র এসএসসির প্যানেল, এবং সেক্ষেত্রে মন্ত্রিসভার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের তরফে। দফায় দফায় দেশের শীর্ষ আদালতে সেই মামলার শুনানি ছিল। আজকে রায়দান পর্বে দেশের শীর্ষ আদালত স্পষ্টতই জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় বহাল থাকলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে 26,000 চাকরি বাতিলের রায়, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
অর্থাৎ এই যে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই 26,000 জনেরই চাকরি বাতিল করলো দেশের শীর্ষ আদালত। এই মুহূর্তের সব থেকে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে দেশের শীর্ষ আদালত এসএসসি মামলায় 2016 সালের যে নিয়োগ প্যানেল তা বাতিল করে দিল। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্টেরই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। শুধুমাত্র সোমা দাস তার চাকরি বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি যে এর আগেও আমরা দেখেছিলাম যে মানবিক কারণে সোমা দাস তার চাকরি বহাল রাখা হয়েছিল আদালতের তরফ থেকে, এবং সেক্ষেত্রে তার চাকরি বহাল রাখা হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, দেখে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে যে প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও মার্কশিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্যের তরফ থেকেও একাধিকবার জানানো হয়েছে যে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এবং সেক্ষেত্রে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আমরা দেখেছিলাম রায়দান স্থগিত ছিল। আর আজকে যে বড় রায় ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টতই যে 26,000 জনেরই চাকরি বাতিল করা হলো। অর্থাৎ এর আগেই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে 26,000 জনেরই চাকরি বাতিল করা হবে, কারণ যোগ্য অযোগ্য তাদেরকে সেক্ষেত্রে বাছাই করা যাচ্ছে না, এবং সেক্ষেত্রে যেই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে পারে সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল। অবশেষে আজকে যে বড় রায় ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত, যা সত্যিই নজিরবিহীন, যেখানে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে 2016 সালের সম্পূর্ণ প্যানেলই বাতিল করা হলো। এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। 2024 সালের 22 এপ্রিল দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় বাতিল হয়েছিল 2016 এসএসসির প্যানেল। আর আজকের রায় ঘোষণাতে দেশের শীর্ষ আদালত সেই রায় বহাল রেখেছে, যেখানে 26,000 জন তাদের প্রত্যেকেরই চাকরি বাতিল করা হয়েছে। শুধুমাত্র মানবিক খাতিরে সোমা দাস তার চাকরি বহাল রাখা হলো। মারণ রোগে আক্রান্ত সোমা দাস, যিনি বীরভূমের বাসিন্দা, তার চাকরি বহাল রাখা হয়েছে শুধুমাত্র। সেক্ষেত্রে আর বাকি যে 26,000 জন তাদের প্রত্যেকেরই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে রায় ঘোষণায় স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। সোমা দাস যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এবং শুধুমাত্র তার চাকরি বহাল রাখা হয়েছে মানবিকতার খাতিরে, এবং বাকিদের চাকরি প্রত্যেকেরই বাতিল করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছিল 2016 এসএসসি প্যানেল, এবং সেক্ষেত্রে একাধিকবার দেশের শীর্ষ আদালতে দফায় দফায় সেই মামলার শুনানি হয়েছিল, এবং রাজ্যের তরফ থেকেও জানানো হয়েছিল আপনাকে জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে শেষ শুনানি যে প্যানেল সেটাই বাতিল করেছে মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট, এবং নতুন পরীক্ষা হবে, এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে। আপনারা শুনছেন যে আইনজীবী মহল তারা ঠিক কি জানালেন, এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে জানেন যে এর আগেও কিন্তু সিবিআই তরফ থেকে বারবার স্পষ্টতই জানানো হয়েছিল যে তারা চায় কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় যে দেওয়া হয়েছিল তাই বহাল থাক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছিল যে প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য
তাদের কাছে নেই। রাজ্যের তরফ থেকেও একাধিকবার জানানো হয়েছিল যে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত ছিল। আজকে দেশের শীর্ষ আদালত রায়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এসএসসির 2016 সালের যে প্যানেলটা বাতিল করা হয়েছে, অর্থাৎ 26,000 জনেরই চাকরি বাতিল হয়ে গেছে। শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত সোমা দাস, তার চাকরি বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে এসএসসির 26,000 জনেরই চাকরি বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে। গত 10ই ফেব্রুয়ারির শুনানি পর্বেও আমরা দেখেছিলাম যে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত ছিল। আজকে প্রত্যেকেরই নজর ছিল দেশের শীর্ষ আদালত এই চাকরি বাতিল মামলাতে ঠিক কি রায় দিতে চলেছে। সেক্ষেত্রে এসএসসির 26,000 জনেরই চাকরি বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট এর আগেই রায় দিয়েছিল, আমরা দেখেছিলাম, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকেই কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল যে 2016 যে এসএসসি প্যানেল তা নিয়ম বহির্ভূত, এবং সেই নিয়েই কলকাতা হাইকোর্টের এই যে রায় তা চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে যাওয়া হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট রায় ঘোষণায় জানিয়ে দিল 26,000 জনেরই চাকরি বাতিল করা হয়েছে। আমরা সরাসরি এই নিয়েই কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, অত্যন্ত বড় রায় আজকে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, যেখানে 26,000 জনেরই তাদের প্রত্যেকের চাকরি বাতিল করা হলো। দেখো, আমরা দর্শকদের কাল থেকে যে বিষয়টি সামনে তুলে ধরছিলাম, সেই বিষয়টি ছিল যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে তালিকা সুপ্রিম কোর্ট চেয়েছিল, এবং সেই তালিকা জমা না পড়াই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বলে মনে করছে আইনজ্ঞ মহল। কারণ মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ বারবার মন্তব্য করেছিলেন যে তাদের হাতে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা আসে, তাহলে সেক্ষেত্রে তারা বিচার প্রক্রিয়ায় সেই অযোগ্য তালিকাদের প্রাধান্য দেবে এবং সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই তালিকা যদি সঠিকভাবে আদালতের হাতে না আসে, তাহলে সেক্ষেত্রে আদালত সম্পূর্ণ প্যানেল বাতিল করতেই বাধ্য হবে। এই বিষয়টি কিন্তু গতকাল থেকেই আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম। আজকের রায় কিন্তু তাই প্রতিফলিত হলো, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের মন্তব্য যে কলকাতা হাইকোর্টের রায়ের কোনো হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে না। নিয়োগ প্রক্রিয়ায় যে যথেষ্ট গাফিলতি হয়েছিল তা কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বিশেষভাবে প্রতিফলিত করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যে সমস্ত চাকরি বাতিল হলো তাদেরকে বেতন ফেরতের নির্দেশও কিন্তু বহাল রেখেছে। তবে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু একটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, যে সমস্ত চাকরিরত শিক্ষক বা অশিক্ষক কর্মীরা অন্যান্য সরকারি বিভাগ থেকে স্থানান্তরিত হয়ে এই বিভাগে যোগদান করেছিলেন, তারা কিন্তু পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারবেন। অর্থাৎ সরকারে কর্মরত অন্য বিভাগ থেকে যদি কেউ 2016 নিয়োগ প্রক্রিয়ায় এই বিভাগে জয়েন করে থাকেন, তাহলে তারা পুনরায় সে তার পূর্বের বিভাগে ফেরত যেতে পারবেন, এমনটাই নির্দেশ কলকাতা সুপ্রিম কোর্টের। মোট 25,753 জনের চাকরি বাতিল বলে নির্দেশ দিল কলকাতা সুপ্রিম কোর্ট, এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল। পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রেখেছিলেন, সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখল। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কোনো পার্থক্য রইল না। সুপ্রিম কোর্ট তার রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, এই আবেদনের পরিষ্কারভাবে তারা যেটা উপলব্ধি করেছেন,
পর্যবেক্ষণ করেছেন তাতে কিন্তু এটা পরিষ্কার যে নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট গাফিলতি ছিল এবং নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট প্রক্রিয়া মেনে হয়নি, তা কিন্তু তাদের পর্যবেক্ষণে বিশেষভাবে উল্লেখ করেছেন। এখন যে 25,753 জনের চাকরি বাতিল হলো, এর মধ্যে রয়েছে 2016 নিয়োগ প্রক্রিয়ায় নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত প্রার্থীর শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ছিলেন, তাদের শুধু চাকরি গেল না, তাদের যে বেতনের অর্থ তা কিন্তু সব ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট ফেরত দিতে হবে এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুনভাবে স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, তা কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিল। সেক্ষেত্রে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এর আগেও আমরা দেখেছিলাম যে একাধিক জটিলতা কিন্তু তৈরি হয়েছিল এই এসএসসি মামলা নিয়ে, যে যোগ্য অযোগ্য তাদেরকে বাছাই করা যাচ্ছে কিনা এবং যে সুপার নিউমেরিক পদ তৈরি করা হচ্ছিল সেই নিয়েও একাধিকবার জটিলতা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টের কাছে এই যে রায় ঘোষণা দিতে গিয়ে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল? দেখো, সুপার নিউমেরিক পোস্টের বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন রেখেছে এবং সেই বিষয়টি কিন্তু পর্যবেক্ষণে রেখেছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট যেটা মনে করেছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি গাফিলতি না থাকতো তাহলে বা নিয়োগ প্রক্রিয়া যদি সঠিক পদ্ধতি মেনে হতো তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে স্বচ্ছভাবে যে তথ্য এবং নথি পেশ করা হতো, তার কারণ সুপ্রিম কোর্টের কাছে যে নথি পেশ করা হয়েছে সেক্ষেত্রে এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকার তিনটি বিভাগের পক্ষ থেকে যে তথ্য এবং নথি পেশ করা রয়েছে তার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য ছিল না এবং যথেষ্ট পার্থক্য ছিল সেই নথি এবং সেই যে সমস্ত নথির মধ্যে যে সমস্ত তথ্য পেশ করা হয়েছিল। পাশাপাশি সিবিআই এর তদন্তেও কিন্তু যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তা কিন্তু সঠিকভাবে প্রকাশ পায়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের আইনজ্ঞ মহল যেটা মনে করছে, সুপ্রিম কোর্টের হাতে যদি প্রত্যেকটি বিভাগ অর্থাৎ এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকার এছাড়াও তদন্তকারী সংস্থা সিবিআই তাদের পক্ষ থেকে যদি একটি নির্দিষ্ট যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ পেত এবং সেক্ষেত্রে সামান্য গড়মিল হলেও সুপ্রিম কোর্ট সেই তালিকাকেই প্রাধান্য দিয়ে যোগ্যদের বহাল রেখে অযোগ্যদের সেই চাকরি বাতিলের নির্দেশ জারি করতে পারত। এটা কিন্তু মামলার শুনানি চলাকালীন বারংবার প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন এবং এই তালিকার জন্য দীর্ঘবার মামলার শুনানি মুলতুবি হয়েছে। আদালত কিন্তু এই তালিকার জন্য যথেষ্ট সময় দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো পক্ষ থেকে এই তালিকা আদালতে জমা করা যায়নি। ফলে আদালত মনে করেছে যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়, তার কারণ উপযুক্ত তালিকা না পেলে। তাই এই রায়ে সম্পূর্ণভাবে 2016 নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করলো। এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। অবশ্যই বড় খবর। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি পীযূষ কান্তি নাগ এতক্ষণ নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিল।